টাইম, পাওয়ার, ডেস্টিনি। মার্ভেল ইউনিভার্সে এমন একজন ক্যারেক্টার আছে যে স্পেস কঙ্কার করে না, টাইম কঙ্কার করে। এমন একজন ভিলেন যার কাছে থ্যানোস পর্যন্ত ফিউচার দেখতে পায় না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানিমে অলিগলি, যেখানে অ্যানিমে, মার্ভেল আর মাল্টিভার্সের হিডেন স্টোরিজ এক জায়গায় জীবন্ত হয়ে ওঠে। আজকের এই ভিডিওতে আমরা জিরো লেভেল থেকে পুরো ডিটেলে জানব ক্যাং দ্য কঙ্কারারের ফুল স্টোরি। সে কে ছিল, কিভাবে একজন সাধারণ মানুষ ফিউচার থেকে উঠে এসে মার্ভেলের সবচেয়ে ডেঞ্জারাস ভিলেন হয়ে গেল, তার ভেরিয়েন্টস, কমিক্স হিস্ট্রি, এমসিইউ কানেকশন আর এমন কিছু মাইন্ড ব্লোয়িং ফ্যাক্টস যেগুলো আপনার মার্ভেল দেখার দৃষ্টিভঙ্গি একদম বদলে দেবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ ক্যাংয়ের স্টোরি শুধু ভিলেনের গল্প না, এটা টাইম, চয়েস আর ডেস্টিনির গল্প। ক্যাং দ্য কঙ্কারার আসলে কোনো এলিয়েন না, কোনো গড না, সে একজন মানুষ। তার আসল নাম ন্যাথানিয়েল রিচার্ডস। জন্ম 31st সেঞ্চুরিতে, ফিউচার আর্থে, যেখানে টেকনোলজি এত অ্যাডভান্স ছিল যে মানুষ টাইম আর মাল্টিভার্স নিয়েও এক্সপেরিমেন্ট করত। সবচেয়ে শকিং ব্যাপার হলো, ন্যাথানিয়েল রিচার্ডস হলো রিড রিচার্ডস একে মিস্টার ফ্যান্টাস্টিকের ডিস্টেন্ট ডিসেন্ডেন্ট, মানে ফ্যান্টাস্টিক 4-এর ব্লাড লাইন থেকেই জন্ম এই ভয়ঙ্কর মাইন্ডের। ছোটবেলা থেকেই সে হিস্ট্রি নিয়ে অবসেসড ছিল, কিন্তু সে শুধু জানতে চাইতো না, সে চাইতো হিস্ট্রি কন্ট্রোল করতে। ফিউচার টেকনোলজি ব্যবহার করে সে ডিসকভার করে টাইম ট্রাভেল, আর এখান থেকেই শুরু হয় ক্যাংয়ের রাইজ। টাইম ট্রাভেল করার পর ন্যাথানিয়েল বিভিন্ন টাইমলাইনে যায়, এনশিয়েন্ট ইজিপ্ট, মিডিয়েভেল এরা, ফার ফিউচার, আর প্রতিটা জায়গায় সে বুঝতে পারে মানুষকে রুল করার সবচেয়ে পাওয়ারফুল অস্ত্র হল নলেজ অফ টাইম। এনশিয়েন্ট ইজিপ্টে সে পরিচিত হয় রামা টুট নামে, যেখানে ফিউচার টেক দিয়ে নিজেকে গড বানায়। অন্য টাইমলাইনে সে হয় স্কারলেট সেঞ্চুরিয়ান, আবার আরেক ভার্জন হয় ইমমর্টেস, যে টাইমের ব্যালেন্স রক্ষা করতে চায়। কিন্তু এই সব ভেরিয়েন্টের মধ্যে সবচেয়ে রুথলেস, সবচেয়ে অ্যাম্বিশাস ভার্জন হল ক্যাং দ্য কঙ্কারার, যে বিশ্বাস করে মাল্টিভার্স কেওসে ভরা, আর এই কেওস কন্ট্রোল করার একমাত্র উপায় হল অ্যাবসোলিউট রুল। ক্যাংয়ের আর্মার আর টেকনোলজি আসে 31st সেঞ্চুরি থেকে, যেটা তাকে সুপার স্ট্রেংথ, এনার্জি ম্যানিপুলেশন, ফোর্স ফিল্ড এক টাইম কন্ট্রোলের ক্ষমতা দেয়। সে কখনো ফেয়ার ফাইট করে না, কারণ সে আগে থেকেই জানে তার এনিমি ফিউচারে কি করবে। অ্যাভেঞ্জার্সদের সাথে তার যুদ্ধ শুধু ফিজিক্যাল না, সেটা টাইম লেভেল ওয়ার। মার্ভেল কমিক্সে ক্যাং অ্যাভেঞ্জার্সদের বারবার ডিফিট করেছে, ফিউচার রিরাইট করেছে, এমনকি এন্টায়ার রিয়ালিটিজ ইরেজ করেছে। এমসিইউতে আমরা তাকে প্রথম দেখি লোকি সিরিজে হি হু রিমেন্স হিসেবে, যে সেক্রেট টাইমলাইন কন্ট্রোল করছিল। তার মৃত্যুর পরই মাল্টিভার্স ব্রেক হয়, আর শুরু হয় ক্যাং ভেরিয়েন্সের মাল্টিভার্সাল ওয়ার। সবচেয়ে ভয়ঙ্কর ফ্যাক্ট হলো, ক্যাং কখনো ট্রুলি মারা যায় না, কারণ টাইমের কোথাও না কোথাও তার আরেকটা ভার্জন অলওয়েজ এক্সিস্ট করে। আপনি যদি আজ ক্যাংকে ডিফিট করেন, সে কাল আবার ফিরে আসতে পারে, অন্য টাইমলাইন থেকে, অন্য ফেস নিয়ে, কিন্তু একই ডেঞ্জারাস মাইন্ড নিয়ে। এই কারণেই ক্যাং থ্যানোসের থেকেও বেশি ডেঞ্জারাস। থ্যানোস ডিস্ট্রয় করতে চেয়েছিল ইউনিভার্স, কিন্তু ক্যাং রিরাইট করে রিয়ালিটি ইটসেলফ। ক্যাং প্রমাণ করে দেয়, রিয়েল পাওয়ার মাসেলে না, ম্যাজিকে না, রিয়েল পাওয়ার হলো টাইমের কন্ট্রোল। তো ফ্রেন্ডস, যদি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিন, আর অ্যানিমে অলিগলি চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলে এখন থেকে আরও বেশি এমন মার্ভেল, অ্যানিমে, মাল্টিভার্স এক্সপ্লেনেশন ভিডিওস আসতে থাকবে, ডিপ, ডিটেইলড আর মাইন্ড ব্লোয়িং স্টাইলে। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ এক্সপ্লোরিং দ্য মাল্টিভার্স।